এক এক করে ৩ রান পূর্ণ করলেন সামিউন বাশির রাতুল। সঙ্গে সঙ্গেই সাউথ জোনের ডাগ আউট থেকে ভেসে আসে করতালির আওয়াজ। 50 পূর্ণ হয়েছে এই তরুণের। যদিও একেবারেই সাদামাটা সেলিব্রেশন রাতুলের, তবে এই 50তে আছে একাধিক স্পেশালিটি। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে এটাই তার প্রথম অর্ধশতক, আর প্রথম কোনো কিছু তো স্পেশালি বটে। তার উপর নর্থ জোনের বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়া সাউথের ব্যাটিং বিভাগে রাতুলই একমাত্র 50 করা ব্যাটার। যদিও এফসি ক্যারিয়ারে প্রথম 50 ছোঁয়া ইনিংসটা শেষ হয়েছে 53 রান করেই। তার আউটের সঙ্গে অল আউট হয়েছে তার দলও। প্রথম ইনিংসে 314 পর সাউথের দ্বিতীয় ইনিংস থামে 172 রানে, যার ফলে প্রথম ইনিংসে 426 করা নর্থ জোনের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় মাত্র 61 রানের। আর সেই রান তাড়া করে জয় তুলতে 10 ওভারও লাগেনি আকবর আলীর দলের। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড 2 এর 4 দিনের ম্যাচটা একদিন হাতে রেখেই জিতে যায় নর্থ জোন, যে জয়ে বল হাতে রবিউল হকের ফাইফারের পাশাপাশি ব্যাট হাতে অন্যতম বড় ভূমিকা রেখেছেন নর্থের ব্যাটার প্রীতম কুমার। প্রথম ইনিংসে মাত্র 53 রানে দল যখন 3 উইকেট হারিয়ে বসে, তখন ক্যাপ্টেন আকবর আলীর সঙ্গে জুটি গড়েন। দুজনেই স্কোরবোর্ডে যোগ করেন 233 রান। জোড়া সেঞ্চুরি করেন দুজনেই। ক্যাপ্টেন শতকের পর ফিরে গেলেও 150 তুলেছেন প্রীতম কুমার। ম্যাচ জিতেছেন তাতে খুশি ঠিকই এই ব্যাটার, তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কিংবা ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা রয়ে গেছে এই ব্যাটারের। কিন্তু আরেকটা জিনিস, যে আমরা যদি আরেকটু ব্যাটিং করতে পারতাম তাহলে আরও বড় হয়তো লিড দিতে পারতাম। হ্যাঁ, একটু আছে, আজকের দিনটা একটু বল মুভ করতেছিল, একটু চ্যালেঞ্জিং ছিল, তো চেষ্টা করতেছিলাম ওইটা অ্যাডজাস্ট করার, তার আগে আউট হয়ে গেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সিলেটের আউটারে নর্থ বনাম সাউথের ম্যাচ একদিন আগে শেষ হলেও মূল মাঠে গড়ানো ইস্ট বনাম সেন্ট্রালের ম্যাচ গিয়েছে চতুর্থ দিনে, তবে সেটা কেবল 21 মিনিটের জন্যই। প্রথম ইনিংসে আবু হায়দার রনি আর আশিকুর রহমান শিবলির ব্যাটিংয়ে 300 পার করেছিল সেন্ট্রাল জোন, তবে জবাবে মাহমুদুল হাসান জয়ের কুইক 64, অভিজ্ঞ মুশফিকুর রহিমের 83 আর ইয়াসির আলীর অপরাজিত 79 রান বড় সংগ্রহের দিকে নিয়ে যায় ইস্টকে। সাথে ছিল জাকের আলী অনিকের কনকাশনে নামা অমিত হাসানের অপ্রতিরোধ্য 162। ফলে 463 রানের পাহাড় গড়ার পর ইনিংস ঘোষণা করে ইস্ট জোন, আর তাতেই প্রথম ইনিংসেই সেন্ট্রাল 156 রান পিছিয়ে থাকে। দ্বিতীয়বার ব্যাটে নেমে নাইম শেখ, জিসান আলম, সাদমান ইসলামদের কাজ ছিল এই 156 পার করে ইস্টকে টার্গেট দেওয়া, কিন্তু সেই টার্গেট দিতে তো তারা ব্যর্থ হয়েছেনই, উল্টো অল আউট হয়েছেন মাত্র 103 রানে। ফলে তারা ম্যাচ হেরেছে ইনিংস এবং 53 রানের বিশাল এক ব্যবধানে। বল হাতে 4-4 করে 2 ইনিংসে 8 উইকেট নিয়েছেন ইস্টের পেসার ইবাদত চৌধুরী। অন্যদিকে নর্থের রাকিবুলের ফাইফার গেছে জলে। সব মিলিয়ে নর্থ আর ইস্ট জোনের ডমিনেশনের মধ্য দিয়ে শেষ হলো লাল বলের বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম পর্ব। আরিফ আহাদের ক্যামেরায় পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।